আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শবে বরাত, এই শবে বরাতটা আসলেই আসলে ছোটোবেলার কথাটা বেশি মনে পড়ে। শবে বরাতে যে মজাটা আমরা করতাম, এখন সেই মজাটা আসলে ঈদেও হয় না। চাই যেন সেই ছোটোবেলার দিনগুলোতে যেন ফিরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। আর আফসোস লাগে আমাদের বেবিরা কখনো এই মজাটা করতে পারবে না এভাবে করে। আমরা কলোনিতে থাকতাম, ওখানে শবে বরাতের আগের দিন থেকেই আমাদের শবে বরাতের আমেজটা শুরু হতো। আমরা চাল ভাঙিয়ে নিয়ে আসতাম, আবার কেউ আমরা যে শিলপাটায় চাল গুঁড়ি করতো, আবার অনেকে হাম্বল দিস্তা বলে, লোহার যে এই হাম্বল দিস্তা, ওটা গুঁড়ি করতাম। 1 কেজি 2 কেজি চাল না, আমরা প্রায় 6-7 কেজি চালের রুটি বানানো হতো তখন। আর তখন প্রত্যেকটা বাড়িতে, কলোনির প্রত্যেকটা বাড়িতে এই রুটি, হালুয়া, গরুর গোশত এগুলো আয়োজন থাকতোই। আমি যখন কথাগুলো বলছি না, মনে হচ্ছে আমি ওই জগৎটায় ফিরে যাচ্ছি। শবে বরাতে সকালবেলায় একদম গরু জবাই দেওয়া হতো, আর সেই গরুর ভাগ সবাই আমাদের কলোনির ভাগাভাগি করে নিত। আর তাজা তাজা গরুর গোশের ঝোল দিয়ে রুটি পিঠা, কি মজা, সেই স্বাদ। আর এখন যতই গোশ দিয়ে রুটি পিঠা খাই, আসলে সেই স্বাদের সাথে এই স্বাদের কোনো তুলনাই হয় না। আর তখনকার সময় আসলে বুটের হালুয়া, সুজির হালুয়াটা, পাতলা সুজির হালুয়া, এইটাই চলতো, তেমন আর বেশি হালুয়া, এখন যেমন গাজরের হালুয়া, বিভিন্ন ধরনের হালুয়া হয়, এখন সেইভাবে আর তখনকার এটা হতো না। কিন্তু তখনকার সময় এই জিনিসগুলো অনেক ভালো লাগতো। তখনকার সময় আসলে মানুষের ভিতরে আন্তরিকতাটা অনেক বেশিই ছিল। যেমন হচ্ছে ধরুন, আমাদের রুটি বানানো শেষ, আর একবারই এখনও রুটি বানানো শেষ হয়নি, তখন আমরা কি করতাম, আমাদের কাজ শেষ হতে তাদের একটু হেল্প করার জন্য আমরা তাদের রুটি বেলে দিতাম, না হলে ভেজে দিতাম। এভাবে করে আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করতাম, প্রত্যেকটা ফ্যামিলি। রুটি, হালুয়া, গোশ যখন সব কিছুই কমপ্লিট হয়ে যেত, তখন মা কী করতো, বাটিতে করে এক এক বাসায় রুটি, হালুয়া পাঠিয়ে দিত। আমরা দিয়ে আসতাম, আবার সেই বাটিতে করে তারা আবার রুটি, হালুয়া ব্যাক করে দিত আমাদের বাসায়। বিকেলবেলা অনেক মানুষ আসতো, ওখানে পাশে অনেক গরিব লোক ছিল, ওরা বাসার সামনে আসতো রুটি, হালুয়া নেওয়ার জন্য। আম্মু কী করতো, রুটির ভিতরে হালুয়া দিয়ে মুড়ে তারপর এক একজনকে দিয়ে দিত। এখন তো আসলে সেসব মানুষ তো দূরে থাক, একটা ভিক্ষুককে খাওয়াবো এরকম একটা ভিক্ষুক শহরের বাড়িতে পাওয়া যায়। এখন আসলে ভিক্ষুককে খাওয়ানোর কথা তাদের বলা হলে তাকে জিজ্ঞেস করে নিবে কি রান্না করেছেন। যদি বলে এটা তাদের পছন্দ না হয়, তাহলে বলবে তাদের আর একটা বাড়িতে অ্যাপার্টমেন্ট আছে। সবকিছুই আসলে ভালো থাকে যখন মনের মতন সবকিছুই পাওয়া যায়। ছোটবেলার দিনগুলো আসলে সময়ের পরিবর্তনে আসলে আমরা অনেক মানুষকে হারিয়েছি। চোখের সামনে কত মানুষ, যাদের কিনা ছোটবেলা থেকে দেখেছি, তারা অনেকে বুড়ো হয়ে গেছে, অনেকে মারা গেছে। এরকমই আসলে আমি সবাইকে মিস করি, যারা মারা গেছে তাদেরও কিন্তু আমি স্বপ্নে দেখি। আমাদের পাশের বাসায় একটা কাকা ছিল, আমার আপন কাকার চেয়ে অনেক বেশি। সে আমার নিজের কাকা যতটুকু করেনি, সেই কাকাটা আমাদের জন্য অনেক করেছে আমার বাবা মারা যাওয়ার পর থেকে। কিন্তু সেই এখন মৃত। জানি না তাকে কেন আমি স্বপ্ন দেখলাম সেদিন, সে আমার কাছে 1 গ্লাস পানি চাইছে। আসলে জানি না এই স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কি, তবে আল্লাহ জানে তাকে বেহেশত নসিব করে, এই দোয়াই করি সবসময়, এবং প্রতিটি কবরবাসীকে যেন আল্লাহ বেহেশত নসিব করে। যেটা যাই হোক, শবে বরাতের রাতের কথাগুলোই শেয়ার করছি। শবে বরাতে সন্ধ্যাবেলা হলেই তো আরও এক্সাইটেড হয়ে যেতাম আমরা, প্রতিটা ঘরের মেয়েরা, যারা আমরা সেম ইয়ার ছিলাম, তারা সবাই একসাথে মাথায় কাপড় দিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দিতাম। কারণ কি বললেন তো, ওখানে আজকে মিলাদ হবে, সেখান থেকে জিলাপি দিবে। মসজিদ থেকে কিছুটা দূরে আমরা দাঁড়িয়ে থাকতাম, কখন নামাজ শেষ হবে, মোনাজাত শেষ হবে, আর জিলাপি বিতরণ করবে। আর একটা মজার কাণ্ড হতো, সেটা হচ্ছে আমাদের কিছু বড় ভাইয়ারা থাকতো, তারা কি করতো, আমাদের কলোনিতে প্রচুর নারিকেল গাছ ছিল, প্রচুর ফলের গাছ ছিল। আচ্ছা যাই হোক, সেই নারিকেলগুলো তারা চুরি করতো। আসলে এটা হচ্ছে একটা মজা, এটা যাদের ভাগেরই গাছ হোক না কেন, তারা কোনো কিছুই তাদের বলতো না। আমরা মসজিদ থেকে জিলাপি টিলাপি নিয়ে বাসায় আসতাম, তারপর গোসল করে, তখন আমরা গোসল করে নামাজে যেতাম। জানতাম গোসল করে যে পানিটা ফোঁটা ফোঁটা পড়বে যায় নামাজে চুলে,
তত নাকি সওয়াব হবে। তবে এটা এখন জানি এটা একটা ভুল ধারণা। তখন বান্ধবীরা একসাথে হয়ে নামাজ পড়ার চেষ্টা করতাম, হয়তো আমি তার বাসায় চলে যেতাম, হয়তোবা ওরা আমাদের বাসায় আসতো। এভাবে করে আমরা আসলে সারা রাত ধরে নামাজ পড়তাম, কোরআন শরীফ পড়তাম, অন্যান্য ইবাদতগুলো করতাম। আসলে এই আনন্দগুলো এতদিন মনের ভিতরেই ছিল, আজ প্রকাশ করতে পেরেছি, একদিকে ভালোই লাগছে। জানি না আমাদের মতন করে এভাবে কারা কারা আসলে আনন্দ করেছে শবে বরাতে। আর ঈদের কথা তো দূরেই থাক, ঈদে তো এর ডবল মজা হতো। আই অলওয়েজ মিস দোজ ডে। এখন আসলে এই সবগুলো সব স্মৃতি হয়ে থাকবে। সবাই আসলে এই দিনগুলোকে, পুরনো দিনগুলোকে এভাবে মিস করবে, কেউ আমার মতন বলে, কেউ মনে রেখে। সবাই ভালো থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।